আমি মূলত হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, হাত ব্যথা, একবার পা, হাঁটু ব্যথা, গোড়ালি পর্যন্ত ব্যথা করে স্যার। 1 বছর ধরে আমার এই ব্যথাটা আমি অনুভব করছি। অনেক সমস্যা তো আপনার এখানে। হ্যাঁ, অনেক সমস্যায় আছে এবং হাঁটতে গেলে প্রচুর ব্যথা করে। আমি এই সমস্যার জন্য প্রায় 7 থেকে 8 জন ডক্টর দেখাইছি। তারা বিভিন্ন টেস্ট করে, কিন্তু টেস্ট করে আসলে কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট আমি পাইনি। যার কারণে আমি এই আকুপাংচার নিতে বাধ্য হয়েছি। স্যার কথা ছিল প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনার সাথে আমরা আবার দেখা করব। জি স্যার। আমরা চলে আসলাম প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে। স্যার বর্তমানে আপনার কি অবস্থা যদি একটু বলতেন। জি স্যার, 24 ঘন্টা পরে অবস্থার অনেক উন্নতি হয়েছে। আমাদের মেইন সমস্যা ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সেটা 100% না হলেও আপনার 90% লাঘব হয়েছে, ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছে, সুস্থ আছে। স্যার এখানে যে আপনি চিকিৎসা নিয়েছেন, এখানকার যে চিকিৎসা খরচটা আপনার কাছ থেকে নেওয়া হয়েছে, সেটা কি আহামরি অনেক বেশি নাকি একদম লিমিটের মধ্যে আছে বলে মনে করেন আপনি? না, এখানে আহামরি কোনো খরচ বেশি না। এখানে একটু তাদের বর্তমান অল যে মানুষ সব পেশার মানুষদের সাথে তাল মিলিয়ে এখানে তাদের খরচটা তাদের সীমাবদ্ধ আছে। সীমাবদ্ধ আছে। হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম উত্তম মণ্ডল। আপনার বয়স? বয়স 35 বছর। পেশায় কি করেন আপনি? পেশায় আমি একটা এনজিও জব করি, এনজিওতে জব করেন। জাগরণী চক্র ফাউন্ডেশন। আচ্ছা আচ্ছা। স্যার আপনার মূলত কি সমস্যা, কত বছর ধরে? আমি মূলত হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, হাত ব্যথা, একবার পা, হাঁটু ব্যথা, গোড়ালি পর্যন্ত ব্যথা করে স্যার। 1 বছর ধরে আমার এই ব্যথাটা আমি অনুভব করছি। অনেক সমস্যা তো আপনার এখানে। হ্যাঁ, অনেক সমস্যায় আছে এবং হাঁটতে গেলে প্রচুর ব্যথা করে। এই স্বাভাবিক জীবনে আর কি কি প্রবলেম হয় এটার জন্য? স্বাভাবিক জীবনযাপন করতে আসলে খুব অসুবিধা হচ্ছে। স্বাভাবিক জীবনে ফিরতে আমি খুবই মরিয়া হয়ে আছি। আপনি যখন জব হোল্ডার, জব করছেন, আপনার জব লাইফে কোনো ইফেক্ট ফেলে না এটা? হ্যাঁ, অবশ্যই আমার জব জীবনে এটা খুবই ইফেক্ট ফেলছে। আমার এমনকি অনেক স্বাভাবিক জীবনযাপন করতে ব্যাহত হচ্ছে অনেক। স্যার এই সমস্যার জন্য এই অবধি কতজন ডক্টর দেখিয়েছেন? আমি এই সমস্যার জন্য প্রায় 7 থেকে 8 জন ডক্টর দেখাইছি। তারা বিভিন্ন টেস্ট করে, কিন্তু টেস্ট করে আসলে কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট আমি পাইনি। যার কারণে আমি এই আকুপাংচার নিতে বাধ্য হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথাও কোনো ফলপ্রসূ চিকিৎসা পান নাই? না, ফলপ্রসূ কোনো চিকিৎসা আমি পাইনি। আমাদের এখানকার সন্ধানটা কিভাবে পেলেন? আপনাদের এখানে এখানে আমি সন্ধানটা পেয়েছি, ডাক্তার রাশেদ স্যারের ভিডিও আমি দেখছি মোবাইলে। এই ভিডিওর মাধ্যমে আসলে যোগাযোগ হয়েছে এখানে আসাটা। ভিডিওর মধ্যে যোগাযোগ করে এখানে চলে আসছেন। জি। আসার পরে স্যার কি বললেন? স্যার বললো যে আসলে 3-4 দিন চিকিৎসা নিলে এটা ভালো একটা রেজাল্ট আপনি পাবেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে আপনি পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে মোট কয় সেশন আপনাকে নিতে বললো স্যার? আমাকে মোট 3-4 সেশন নিতে বলছে। 4টা সেশন নিতে বলেছে। হ্যাঁ। আজকে প্রথম দিন আপনি? আজকে প্রথম দিন। স্যার এই যে স্যারকে যখন দেখাইলেন, স্যার কি আপনার কাছ থেকে কোনো ভিজিট নিয়েছে? না, কোনো ভিজিট নেইনি। কোনো টেস্ট দিয়েছে আপনাকে? না, কোনো টেস্ট নেইনি স্যার। বা স্যার কি আপনাকে কোনো ঔষধ সাজেস্ট করেছে, এই ঔষধ খাইতে হবে, সেই ঔষধ খাইতে হবে? না, ঔষধ কোনো সাজেস্ট করেনি। উইথাউট ওষুধ ব্যতীত সে আমাকে বিনা ঔষধে, বিনা অপারেশনে, বিনা টেস্টে এবং বিনা ভিজিটে আপনাকে চিকিৎসাটা করাচ্ছে, তাই তো? জি জি জি। তো আজকে প্রথম দিন, স্যার কি এমন কোনো কথা বলেছে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে একটা ভালো ফলাফল পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই বলছে যে প্রথম দিন 24 ঘন্টা পরে আপনি একটা ভালো একটা ফলাফল পাবেন। তাহলে স্যার আমরা কি আপনার সাথে 24 ঘন্টা পরে একটু দেখা করবো যে আপনি কতটুকু উন্নতি হয়েছে? হ্যাঁ, অবশ্যই দেখা করবো। ওকে স্যার, তাহলে দেখা হচ্ছে আপনার সাথে এখন থেকে ঠিক 24 ঘন্টা পরে। আমরা দেখবো আপনি কেমন আছেন, কতটুকু সুস্থ হয়েছেন। স্যার কথা ছিল প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনার সাথে আমরা আবার দেখা করবো। জি স্যার। আমরা চলে আসলাম প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে। স্যার বর্তমানে আপনার কি অবস্থা যদি একটু বলতেন। জি স্যার, 24 ঘন্টা পরে অবস্থার অনেক উন্নতি হয়েছে। আমাদের মেইন সমস্যা ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সেটা 100% না হলেও আপনার 90% লাঘব হয়েছে, ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছে, সুস্থ আছে। স্যার এই যে এখানে চিকিৎসা নিলেন আপনি, এখানকার চিকিৎসাটা কেমন মনে হলো আপনার কাছে, বা আপনাকে কেমন চিকিৎসা দেওয়া হয়েছে যদি একটু বলতেন। জি স্যার, এখানকার চিকিৎসা আসলে একটু ব্যতিক্রমধর্মী, খুব আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে একটা উন্নত মানের চিকিৎসা আমি মনে করছি। এবং সময়ের সাথে সাথে খুব কম সময়ে রোগীরা খুব দ্রুত সুস্থ হয়ে উঠছে, তার প্রমাণ আমি খুব 24 ঘন্টার ভিতরে একটা রেজাল্ট পেয়েছি এবং আমি খুব ভালোভাবেই এখন হাঁটা চলাফেরা করতে পারছি।
স্যার এই যে আপনি চিকিৎসা নিলেন এখানে, এখানে আরো অনেক রোগীও তো দেখেছেন, তাদের কি অবস্থা যদি একটু বলতেন? তাদের অবস্থা খুব মোটামুটি ভালো লাগছে। আমি শুনছি দুই একজনের কাছে তারা খুব ভালো আছে এবং সুস্থতা হওয়ার পথে আর কি। যাক, শুনে খুব ভালো লাগলো। স্যার এখানে যে আপনি চিকিৎসা নিয়েছেন, এখানকার যে চিকিৎসা খরচটা আপনার কাছ থেকে নেওয়া হয়েছে, সেটা কি আহামরি অনেক বেশি নাকি একদম লিমিটের মধ্যে আছে বলে মনে করেন আপনি? না, এখানে আহামরি কোনো খরচ বেশি না। এখানে একটু তাদের বর্তমান অল যে মানুষ সব পেশার মানুষদের সাথে তাল মিলিয়ে এখানে তাদের খরচটা তাদের সীমাবদ্ধ আছে। সীমাবদ্ধ আছে। হ্যাঁ। যাক যাক, শুনে খুব ভালো লাগলো। স্যার এখানে যে চিকিৎসা নিয়েছেন, স্যার কি নিজের হাতে আপনাকে চিকিৎসা দিয়েছে নাকি অন্য কেউ? না, স্যার নিজেই চিকিৎসা দিয়েছে, সেদিক থেকে আসলে খুব ভালো। রোগীরা মনের দিক থেকে অনেক আশাবাদী যে স্যার নিজেই স্যাটিসফাইড হয়েছে যে তার স্যার নিজেই এসে চিকিৎসা দিচ্ছে। এই যে স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়, সঠিক চিকিৎসাটা পায় না, তাদেরকে কি আপনি সাজেস্ট করবেন যে অন্তত একদিন এসে এখানে চিকিৎসাটা নিয়ে দেখেন? অফকোর্স আমি অবশ্যই সাজেস্ট করব, কারণ তারা বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছে এবং আগে ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা আছে। সেদিক থেকে আমি যদি মনে করি যে আমার সামনে যদি পরে কেউ যদি ভালো জায়গায় যেতে চায়, যে ভালো একটা চিকিৎসকের শরণাপন্ন হতে চায়, সেদিক থেকে আমি অবশ্যই সাজেস্ট করব। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা দোয়া করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যান। আজকে আপনার দ্বিতীয় সেশন, তাই তো? জি স্যার। ইনশাল্লাহ এখনো সামনে আগামী আরো কয়টা সেশন আছে আপনার বাকি? হ্যাঁ, বেশ কয়েকটি সেশন মোট 10টা সেশন নেওয়ার জন্য বলেছেন? মোট 10টা আমি সেশন করব, সেক্ষেত্রে আমি সামনে আরো সেশন আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে স্যার আপনার এটা হচ্ছে দ্বিতীয় সেশন পরে, মানে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনার কতটুকু উন্নতি হয়েছে সেটা আমরা জানলাম। আমরা আপনার আরো একটি ভিডিও নিব, সেটা হচ্ছে আপনি 10টা সেশন শেষ করার পরে আপনার কতটুকু উন্নতি হয়, মানে ফাইনাল কতটুকু ভালো হন, সেই চিকিৎসা সেটার জন্য আমরা একটা ভিডিও নিব স্যার। আপনাকে একটু কষ্ট দিব স্যার, যদি কিছু মনে না করেন, এই জন্য আর কি আগে বলে নিলাম। আর স্যার আমরা মূলত এই ভিডিওটা কেন নিয়ে জানেন স্যার? মানুষের কাছে সঠিক পরামর্শ, সঠিক মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য, যে আপনারা জানুন যে বাংলাদেশে এরকম একটা চিকিৎসা আছে, যে চিকিৎসাটা নিলে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি সুস্থ হয়ে যেতে পারবেন এবং আপনার টাকা পয়সাও কম খরচ হবে। এবং সবচেয়ে মজার বিষয় হলো কি স্যার, এখানে আমরা কোনো ভিজিটিং ফি নিই না এবং কোনো অপারেশনের জন্য সাজেস্ট করি না, কোনো ঔষধও খাওয়া লাগে না রোগীদের, একদম বিনা ঔষধে বিনা অপারেশনে এখানে চিকিৎসাটা করানো হয়। জি স্যার, অবশ্যই। বিনা ঔষধে আসলে খুব সুস্থ হওয়া যায়, এটা তার প্রমাণ আমি পেয়েছি। খুব ভালো মানের চিকিৎসা এটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।